আসসালামু আলাইকুম। আপনারা যারা মনিটেকে কাজ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি ডাউনলোড সিস্টেম টেলিগ্রাম বট স্ক্রিপ্ট। তো আগের ভিডিওতে একটি টেলিগ্রাম বটের স্ক্রিপ্ট দেখিয়েছিলাম, সেটাও ডাউনলোড সিস্টেম। তো এই একটা দেখাবো, তবে এটা আবার অ্যাডমিন প্যানেল সহ। তো চলুন দেখে নিই। প্রথমে যে আমরা বটটি তৈরি করছি এখানে ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন, আর একটা কথা, এই যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটা কিন্তু আমার তৈরি না, সুতরাং এটার ক্রেডিট কিন্তু আমি না, এটা আরেকজন শেয়ার করছে, তার থেকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেন, তারপরে এই যে এই জায়গায় ব্যানারগুলো আসবে, এই ব্যানারগুলো এইভাবে থাকবে। তারপরে যে উপলব্ধ ফাইল, আপনি অ্যাডমিন প্যানেল থেকে এগুলো যুক্ত করতে পারবেন। এই যে এখানে এই ফাইলটা আনলক করার জন্য আপনার 10টি অ্যাড দেখতে হবে, এখানে সেটা দেখাচ্ছে। এই যে আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাড লোড হচ্ছে, এই যে অ্যাড দেখা যাচ্ছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করলে তারপর অ্যাডটি দেখে আপনার ইউজাররা এই অ্যাডটা ডাউনলোড করতে পারবে। তো এই যে দেখুন, এইভাবে যুক্ত করা। এই যে এই একটা আছে, আপনি যত চান আনলিমিটেড যুক্ত করতে পারবেন। এখানে আগেরটা যেমন 3টা যুক্ত করা যাইতো কোডিংয়ে, তাও আর এখন কোনো কোডিংয়ের সিস্টেম নাই, আপনি যত চান তত যুক্ত করতে পারবেন। তারপর সবগুলো অ্যাড দেখা হলে এই যে এখানে ডাউনলোড অপশান আসবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা দেবেন ওই লিঙ্কে চলে যাবে। সিস্টেমটা সেরকম। তো আশা করি বুঝতে পারছেন এই বট স্ক্রিপ্টের ফিচার। তাহলে দেখি আমরা অ্যাডমিন প্যানেলটা কীরকম। তো এই যে আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে আসি, দাঁড়ান এখান থেকে লগ আউট করি আগে, একটু আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো এই যে অ্যাডমিন প্যানেলটা হবে এরকম। এখান থেকে গুগল থেকে সাইন ইন করতে বলবে। সাইন ইন করলে এই যে আপনি যেই ইমেল দিয়ে সম্পূর্ণ বটটা তৈরি করবেন ওই ইমেলটা দিলে তাহলে অ্যাডমিন প্যানেল হয়ে যাবে। এই যে ওয়েট টাইমার 16 সেকেন্ড, মানে আপনার অ্যাড দেখার পর ইউজার কত সেকেন্ড ওয়েট করবে। দেখা যায় না, অনেকে সরাসরি অ্যাডে ক্লিক করলে বারবার অ্যাডে ক্লিক করে তাড়াতাড়ি অ্যাড শেষ করে দেয়। তো যার কারণে এটা দিয়ে রাখবেন, এটা দিয়ে মানে 16 সেকেন্ড বা আপনার যা ইচ্ছা। তারপরে এই যে বিভিন্ন অ্যাড কোড এখানে বসাইতে পারবেন। যেমন অ্যাড স্টার, ওই যে পপ আপ অ্যাডগুলো আছে না, যেগুলো বাসে, ওই অ্যাডগুলোর স্ক্রিপ্ট এখানে বসালে এখানে আপনার অ্যাড বাসবে। তারপরে এই যে স্লাইডার হচ্ছে যা, এই যে এখানে স্লাইড করে, এই যে এটা স্লাইড করতেছে, এটা হচ্ছে স্লাইডার। এটা এখান থেকে যুক্ত করতে পারবেন। স্লাইডারের জন্য একটা ইমেজ ইউআরএল দিবেন, তারপর একটা ডেস্টিনেশন ইউআরএল দিবেন, মানে যেখানে আপনার নিতে চাইবে। স্লাইডার ইমেজ ইউআরএল মানে ওই জায়গাতে ইমেজটা দেখাবে। তারপর হলো ডেস্টিনেশন ইউআরএল। যেমন আমরা এখানে একটা যুক্ত করে দেখাই। এই যে আমার একটা ইমেজ ইউআরএলটা দিলাম, আর ডেস্টিনেশন ইউআরএলটা, ইমেজটা আগে দেওয়া আছে, তো আমি এটাকে কেটে দিই, এখান থেকে কেটে দিলাম। এখান থেকে এখন কিন্তু এটা নাই, তাহলে আবার আমি ইমেজটা দিলাম, দেওয়া যাক ডেস্টিনেশন ইউআরএলটা দিলাম না, তো অ্যাড স্লাইডার দিলাম। এই যে, তো এখানে অনেক কাজ, তারপর হয়তো অনেকে সম্পূর্ণ কাজ নাও বুঝতে পারেন, তাই সবাই A to Z একবারে মনোযোগ দিয়ে দেখবেন, কোনো একটা কাজে ভুল করবেন না। এই স্লাইডার এটা যুক্ত হয়ে গেছে, সরি। তারপর এই যে আছে আপনার এই যে ডাউনলোড সিস্টেমগুলো। প্রথম আছে ফাইল টাইটেল কি দেবেন, যেমন ডাউনলোড দ্য স্ক্রিপ্ট স্ক্রিপ্ট। তারপর কতটি অ্যাড দেখাবে, যেমন এখানে 20টি অ্যাড দেখাইবেন। তারপর থাম্বনেল ইউআরএলটা এই যে এখান থেকে দিলাম, আগেরটাই দিলাম। আপনি নতুন ইউআরএল তৈরি করে নতুন ইমেজ আপলোড করে কীভাবে আপলোড করবেন ওটাও দেখান। তারপর এখানে যুক্ত করে ইমেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। ফাইল ডিসক্রিপশনে লিখবেন ওয়াটস 20 অ্যাড ফর ডাউনলোড। আরে সব কিছু লাইভ দেখানো, সমস্যা নাই, আর কোনো কিছু কাটাছেড়া করুন না, যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিন, তাই একটু ধৈর্য ধরে দেখবেন। এই অ্যাকচুয়ালি ফাইল ডাউনলোড ইউআরএল,
তারপর আপনি যেই থাম্বনেল মানে যে ফাইলটা ডাউনলোড করতে ইউজার আসছে এখানে, সেই ফাইলটার ইউআরএলটা আপনার এখানে দিতে হবে। সেই ফাইলটার ইউআরএলটা দিবেন কি এই জায়গায়। তো এই জায়গায় দেওয়ার জন্য আপনার ফাইলটা আগে গুগল ড্রাইভ বা যে কোনো জায়গায় আপলোড করতে হবে। সিম্পলি যেহেতু এখন গুগল ড্রাইভের লিঙ্ক দেখাইব না, তাই আমি আমার গ্রুপের লিঙ্কটা দেখাই। যেমন এই গ্রুপটা আছে, এই ফাইলটা, যে ফাইলটাই আপনাদের সাথে শেয়ার করছি এই ফাইলটা দিয়ে কাজ করবেন। এই ফাইলটার লিঙ্কটাই দেখাবে, যে কপি লিঙ্ক, সরি একটু সমস্যা। তারপর এই জায়গায় ইউআরএলটা দিলেন, এই জায়গায় ইউআরএলটা দেওয়ার পর অ্যাড ফাইলে ক্লিক করবেন। এই যে ফাইল অ্যাড হয়ে গয়া। তো এই যে ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে ডাউনলোড দ্য স্ক্রিপ্ট ওয়াজ 28 ফর, এই ফাইল অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটি অ্যাড হয়েছে কিনা এবার বট থেকে দেখি। বট রিলোড দিলাম, নেটও স্লো, বাংলাদেশের নেট বিল্লা কথা। এই যে চলে আসছে ডাউনলোড দ্য স্ক্রিপ্ট ওয়াজ 28 ফর ডাউনলোড অ্যাড। এই যে 20টা যেখানে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাড আসবে, এই যে অ্যাড আসছে। আপনার অ্যাড কোড কীভাবে বসাবেন, অ্যাডের এসটিকে কোড সেগুলোও দেখাবে, সম্পূর্ণ দেখাবে। এই যে আপনি ওখানে টাইমার দিয়েছেন না, এই যে টাইমার এখানে নিতেছে, যেহেতু মানে দেওয়ান আমি এখানে অ্যাড ক্লিক করে বের হয়ে আসছি। তো যাতে ইউজার অ্যাড ক্লিক করে বের হয়ে না আসে তার জন্য এখানে টাইমার দেবেন, নাহলে ইউজার বারবার অ্যাড ক্লিক করবে, এতে আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে। তো তারপরে এটা সেট আপ করবেন কীভাবে এটা দেখাই। এটা সেট আপ করার জন্য আমাদের যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করবেন। এই ফাইলটা ডাউনলোড করবেন কীভাবে, তার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে প্রথমে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেহেতু এটা জিপ ফাইল আছে, এটা আনজিপ করতে হবে। আনজিপ করবেন কেমনে, আনজিপ করার জন্য বিভিন্ন এক্সট্রাক্ট ফাইল আছে, যেমন জ্যাট এক্সট্রাক্ট ইত্যাদি ইত্যাদি অনেক ফাইল আছে। তবে ভালো মোবাইলগুলোর নিজস্ব ইয়াতে আনজিপ করার অপশন থাকে। যেমন আমি দেখাই, আপনাদের একবারে A to Z সব কিছু দেখাবো, কারণ অনেকেই বলেন ভাই এখানে বুঝি নাই এখানে বুঝি নাই, তার জন্য সব কিছুই বোঝানো লাগে। আমার ফাইলটা আগে দেখাই, ফাইলটাই খুঁজে হয় না। আমার ফাইলটা আছে ডাউনলোডের মধ্যে। এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জিপ ফাইল আছে। তো এটার উপর প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট অল, দুইটা ফাইল আসবে, এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট একটা ফাইল নাম দিবেন নিউ 67 নিউ 67 দিলাম। তারপরে যে এখান থেকে ভিউ ক্লিক করবেন, নিউ 67 আসছে। এই যে আপনার দুটি ফাইল কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এবার আপনার ফাইলটা প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর আপনার কাজ হলো এবার ব্লগ, যেহেতু ভালো কোনো সার্ভার নাই, তাতে বেশিরভাগ মানুষই ব্লগার দিয়ে করবে, তাই আমি ব্লগার দিয়ে দেখাই। প্রথমে ব্লগার লিখে সার্চ করবেন, ব্লগার লিখে সার্চ করে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমার সরাসরি নিয়ে আসছে, কিন্তু আপনার সরাসরি নিয়ে আসবে না। যদি আপনার আগে ব্লগার ওয়েবসাইট থাকে আপনারও সরাসরি নিয়ে আসবে, আর যদি ব্লগার ওয়েবসাইট না থাকে তাহলে আসবে কোন জায়গায়, এই জায়গায় আসবে। টান দেখাই, এই জায়গায় আসবে যে নতুন একটা ব্লগ তৈরি করতে বলবে। তো নতুন একটা ব্লগ আমরা মোট দুইটি ব্লগ তৈরি করবো, একটা হলো অ্যাডমিন প্যানেলের জন্য, একটা হলো ইউজারের জন্য। তো এখান থেকে আমরা নাম দিব ডাউন অ্যাট 23, ডাউন অ্যাট 23, নেক্সট যে কোনো সুন্দর একটা নাম দিয়ে দেবেন। এবার ইউজার নেম DOWNAD 23, এটা কি অ্যাভেলেবেল আছে? এই যে এটা অ্যাভেলেবেল আছে, আপনি এমন একটা নাম দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে, মানে ইউজার নেম আপনার ইউআরএলটা যেটা দিবেন আর কি। তারপর সেভ। গলার সমস্যা আছে, তার জন্য অবশ্যই দুঃখিত। তারপরে এই যে আমাদের প্রথম ব্লগটা তৈরি করা হয়ে গেছে, ডাউন অ্যাড। তো এটা আমরা ধরেন কি দিব, এটা ইউজার প্যানেল দিব। তো এটা ইউজার প্যানেল দিব, তার জন্য এই যে এখান থেকে থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পর এই যে আমাদের কাজ একটু নিচে যাব,
এই যে এখান থেকে একটা সিলেক্ট করব, এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার আমরা আবার থিম অপশনে যাব। এই যে এখানে মেনুতে এখানে ক্লিক করব, সুইচ দ্য ফার্স্ট জেনারেশন ক্লাস থিম, এখানে ক্লিক করব। সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে ক্লিক করব। দেন এটা সুইচ হয়ে গেছে, তো আবার এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করার পরে যে চেঞ্জ স্ন্যাপবার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা নিচে যেতে হবে। আচ্ছা, এটা 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 আমরা কাটতে দিই, এটা পরে পরে সেট করব। নেট স্লো হয়ে গেছে, দাঁড়ান, অপেক্ষা করতে হবে একটু। আচ্ছা, এখান থেকে এই যে এই অপশনটাই ক্লিক করব। এটা ক্লিক করার পর এই যে রেজিস্টার অপশন আছে, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা যে ফাইলটা এক্সট্রাক্ট করছি এই ফাইলটাতে ক্লিক করব। এই যে এটা আছে, এটা অ্যাডমিন না, এটা হলো অ্যাডমিন। এই যে অ্যাডমিন ফাইলস ডাউনলোড, তার মানে এটা হলো কি অ্যাডমিন, আর এটা হলো ইউজার। এই যে ফাইলস ডাউনলোড, তো আমরা এটা সিলেক্ট করব। থিম রেস্টোর হয়ে গেছে। থিম রেস্টোর হয়ে যাওয়ার পর আবার এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে চেঞ্জ স্ন্যাপবার, এটাতে ক্লিক করব। চেঞ্জ স্ন্যাপবারে ক্লিক করব, এটা নিচে যায় যে অফ আছে, এটা ক্লিক করব। অফ দিয়ে তারপরে যে সেভ করব, এখান থেকে সেভ করব। সেভ করার পরে এই যে আমরা এখন চলে যাব এই মেনুতে। এই মেনুতে চলে যাওয়ার পর একটু নিচে যাব, নিচে যাই যে ভিউ ব্লগে ক্লিক করব। ওকে, আমাদের ব্লগ ওকে। তারপরে এই যে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারছি, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এই যে এখন এখানে কিছু নাই, কারণ আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এখনো কিছু দেওয়া হয় নাই। তো আমরা আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর এবার এখানে অ্যারো আইকনে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার নতুন করে আরেকটি ফাইল তৈরি করতে, যেমন এখানে আছে ডাউন অ্যাড 23, এখানে নিউ ব্লগে ক্লিক করব। তারপর লিখব, তারপর এটার নাম দিব ডাউন অ্যাড 3 অ্যাডমিন, ADMIN, মানে এটা কোনো অ্যাডমিন প্যানেলের জন্য। ডাউন অ্যাড 23 অ্যাডমিন দেওয়ার পর আবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে এখানে একটা ইউআরএল দিতে হইব। এই যে আমরা ইউআরএলটা দিলাম, ইউআরএলটা কি দিস ইউআরএল অ্যাভেলেবল, তার মানে এটা অ্যাভেলেবল আছে। তারপর এখানে সেভ করব। অ্যাভেলেবল না হলে আরেকবার চেষ্টা করবেন অন্য কোনো ইউআরএল দিয়ে, তাহলেই অবশ্যই নেবে। যে প্রসেসিং, এই যে ব্লগ ক্রিয়েটেড হয়ে গেছে, ব্লগ তৈরি করা হয়ে গেছে। আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আবার আগের মতো এই যে থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পরে যে অ্যারো আইকনে ক্লিক করব। না, অ্যারো আইকনে না, আমরা একটু নিচে যাব আগের মতো, কিন্তু আগের মতো এই যে এখানে এটা আছে, এটাতে ক্লিক করব। যেখানে একটা থিম সিলেক্ট করব, এই যে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আবার এই মেনু বাটনে ক্লিক করব। ভালোভাবে কিন্তু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আশা করি তাহলে অ্যাপ্লাই হবেন। এই যে থিম দরকার করলে ভিডিও স্লো করে দেখবেন, এই থিম অপশানে ক্লিক করবেন। ওয়েট হচ্ছে না, নেট স্লো হয়ে গেছে। ওকে, তারপরে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে সুইচ ফাইভ জেনারেশন ক্লাস থিম, এটাতে ক্লিক করব। সুইচ উইদাউট ব্যাকআপ, এখানে ক্লিক করব।
সুইচ হয়ে যাওয়ার পর আবার অ্যারো আইকনে ক্লিক করব। অ্যারো আইকনে ক্লিক করার পর যে রেস্টোরে ক্লিক করব। রেস্টোরে ক্লিক করার পর যে আপলোড আছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর যে প্রথমে আমরা এটা আপলোড দিয়েছি, পরে কিন্তু এই যে অ্যাডমিনটা আপলোড দিব, যেটা এটা অ্যাডমিন প্যানেল। অ্যাডমিনটা আপলোড দেওয়ার পরে যে অ্যাডমিন প্যানেল রেস্টোর হয়ে গেছে। রেস্টোর হয়ে যাওয়ার পরে যে চেঞ্জ স্ন্যাপবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে যাই যে অফ সিলেক্ট করে সেভ করে দিব। এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে যে আমরা আরও এখানে ক্লিক করবো। আবার এখানে ক্লিক করে এই যে ভিউ ব্লক এখানে ক্লিক করব। এই যে আমাদের অ্যাডমিন প্যানেলও তৈরি হয়ে গেছে। এখন আমাদের ফায়ারবেসের সেট আপ করতে হবে। তো এখানে এই পর্যন্তই কাজ। তারপর আর এবার কাজ হলো ফায়ারবেসের। সরাসরি এই লিঙ্কটা দিয়ে রাখবো, আর আপনি চাইলে এখান থেকে দেখেও লিঙ্কটা লিখতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। যে এরকম আসার পরে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট এমন একটা অপশন পাবেন। এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, এখানে ক্লিক করবেন। তারপর একটা প্রজেক্টের নাম দিবেন, ডাউন অ্যাট 23 নাম দেওয়ার পরে যে কন্টিনিউ ক্লিক করে ফ্রেজ এই জিমিনি আছে এটা অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পর আবার এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে আবার গুগল অ্যানালাইজ এটা অফ করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের ডিটেইলে বোঝানোর চেষ্টা করি, তাই হয়তো একটু ভিডিও লং হতে পারে। দেন কন্টিনিউতে ক্লিক করব। আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। এর ভিতরে কিছুটা সেট আপ করতে হবে। তো এখানে এরকম আসছে, এখান থেকে কিছুটা বোঝা যায় না। তো আমরা এটাকে একটু ডেস্কটপ মোড করে নেব। এই যে এখান থেকে ক্লিক করে যে ডেস্কটপ সাইট আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে দিব। ডেস্কটপ মোড করলে আপনি সব কিছু সহজে বুঝতে পারবেন। এই যে আমাদের এখানে চলে আসছে। দেন তারপরে যে বিল্ডে ক্লিক করব। বিল্ডে যেখানে দেখতে পাচ্ছেন বিল্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নটি কিনে অথেন্টিকেশন, এই যে আমি দেখাই, জুম করে দেখাই। ওয়েট স্ক্রিন দাঁড়ায় যায় বারবার আলাদা। আচ্ছা এখান থেকে জুম করে দেখাই। এই যে বিল্ড আছে, এখান থেকে অ্যারো চিহ্ন অথেন্টিকেশন আছে, যেখানে অথেন্টিকেশনে ক্লিক করবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পরে যে গেট স্টার্টে ক্লিক করবেন। এই যে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করবেন, যে গুগল। এই যে এখানে দেখুন গুগল, এই যে গুগল আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখান থেকে ওকে করে দিবেন। এই যে ডিজেবল আছে ইনেবল করে দেবেন। ইনেবল করা হয়ে গেলে যে এখানে আছে, এখানে একটা ইমেল দেখাচ্ছে, এই ইমেলটা সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে মূলত আপনার যে ইমেল দিয়ে আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, একটা ইমেল ডিফল্টভাবে থাকবে, ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন। ইমেলটাকে দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। দেন এবার কিন্তু সেভ হয়ে গেছে।
সেভ হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখুন এই যে সেটিংস আছে, এই সেটিংস অপশানে ক্লিক করেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এই যে অথরাইজড ডোমেইন, এই যে এখানে দেখুন অথরাইজড ডোমেইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন, এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। এই যে এখানে একটা অ্যাডমিন, আপনার যে অ্যাডমিন প্যানেলের ডোমেইন ক্রিয়েট করছেন ওইটা এখানে দিতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলের ডোমেইন এখানে আসি। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু এটা, যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করলাম, ওই অ্যাডমিন প্যানেলের লিঙ্ক হলো এই, এখানে কপি করব, কপি করার পরে এই জায়গায় পেস্ট করব, পেস্ট করার পর এখানে অ্যাড করব। তো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমার এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে এই যে আবার বিল্ডে ক্লিক করব আগের মতো। এই যে বিল্ড আছে এখানে ক্লিক করব, অ্যারো চিহ্নতে ক্লিক করব, দেন তারপরে যে ফায়ারস্টার ডাটাবেস এখানে ক্লিক করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং একবার না পারলে দ্বিতীয়বার বারবার দেখে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তাতে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করবেন। এখানে আছে কি স্ট্যান্ডার্ড এডিশন, এন্টারপ্রাইজ এডিশন। তো আমরা এখানে যা আছে তাই রাখবো। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করার পর যে স্টার্ট অ্যান্ড প্রোটেক্টিং মোড যা আছে তা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের এখানে তৈরি হয়ে গেছে। দেন এবার আমরা এই যে রুলস অপশানে ক্লিক করবো। এখান থেকে এই যে রুলস আছে এখানে ক্লিক করব। রুলসে ক্লিক করার পরে যে এখানে ফলস আছে এটাকে ট্রু বানাতে হবে। ভালোভাবে এই কাজটা ভালোভাবে করবেন। TRU এই যে ট্রু আসছে এখান থেকে ট্রু করে দিবেন। এবার ঠিক আছে। এবার দেখুন ইফের কি আগে ছিল ফলস, এখন দিচ্ছে ট্রু। দেওয়ার পরে এটা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এটা পাবলিশ হয়ে যাবে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আবার আমরা এখান থেকে বিল্ড অপশন থেকে চলে যাবে রিয়েল টাইম ডাটাবেস। এই যে রিয়েল টাইম ডাটাবেসে চলে যাওয়ার পরে যে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করার পরে যে নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে যে স্ট্যান্ডার্ড লক মোড আছে লক মোড রাখবেন, এনেবল করে দেবেন। আমাদের এটা তৈরি হয়ে গেছে। তারপর আবার রুলসে ক্লিক করব। এই যে রুলস, এখান থেকে রুলসে ক্লিক করব। তারপর এই যে এখানে ফলস আছে দুই জায়গায় ট্রু করে দেব আগের মতো। TRU এই যে দুই স্থানে ট্রু করে দেওয়ার পর এই যে পাবলিশ করে দেবে আবার। দেন এটা আমাদের সেভ হয়ে গেছে। এবার সেভ হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাবো সেটিংয়ে। আমাদের প্রায় কাজ শেষ। তো আমরা এখানে সেটিংয়ে চলে যাই। এই যে এখান থেকে সেটিং এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটু
এই সেটিং এখানে ক্লিক করবেন, প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। এবার প্রজেক্ট সেটিংয়ে আমরা চলে আসছি। এসে যাওয়ার পরে এই যে সাপোর্ট ইমেল এখানে আছে, এগুলো ঠিক আছে। এবার এই যে কোডিং অপশনটা দেখেন, এই যে এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেখানে একটা নাম দিবেন, এখনো এনেবল হয়নি ওখানে। এই যে এখন ঠিক হয়েছে। এখন নাম দিব, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। দেওয়ার পরে যে রেজিস্টার্ড অ্যাপস এটাতে ক্লিক করব। ওকে, তো রেজিস্টার্ড অ্যাপে ক্লিক করার পর এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পর আমরা এই যে কনফিগ অপশনে ক্লিক করব। কনফিগ অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কনফিগ আছে, এগুলো ডাইরেক্ট কপি করব। এই যে কপি আইকন আছে, এখান থেকে এটাতে কপি করব। তাহলে আমাদের এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা এটাকে আমাদের অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেলে বসাতে হবে। একটা কথা, যে আপনার যে জিমেলটা আছে এখানে, ওই জিমেলটাও কপি করে নেবেন, কারণ ওইটা দিয়ে আবার অ্যাডমিনে লগ ইন করতে হবে। তো আমরা এবার আমাদের ব্লগারে আবার যেই জায়গাটা ছিলাম ওই জায়গায় চলে আসবো। আমরা যে দুটি ব্লগারে ওয়েবসাইট তৈরি করছি, ওই দুটি ওয়েবসাইটে এটা এডিট করতে হবে। তো আমি দেখাই কীভাবে করবেন। এই যে এটা হলো কি অ্যাডমিন, ডাউনলোড অ্যাডমিন। তাহলে এখান থেকে এই যে থিম অপশনে ক্লিক করবেন, থিম অপশনে ক্লিক করার পর এই যে এডিট HTML ক্লিক করবেন। দেন তারপর এই যে এখানে একটু নিচে আসবেন, এগুলো যেমন আছে এমনই থাকবে। এই যে এখানে আসছেন, এই যে এখানে দেখেন লাইন নাম্বারটা জ্ঞান করুন, 147 নম্বর লাইন। 147 নম্বর লাইন থেকে যে কন্টেন্টস ফায়ারবেস কনফিগ FID এদের পর্যন্ত আপনি এটাকে কেটে দিবেন। এই যে এখান থেকে যেখানে কার্সরটা যেখানে রাখছি এখান থেকে আপনি এটাকে কেটে দিবেন। পুরোটা কেটে দিবেন। পুরোটা কেটে দেওয়ার পরে যে আপনি যেটা ইয়ে করছেন এটা এখানে দিয়ে দেবেন। এই যে আমাদের দেওয়া হয়ে গেছে, এই যে এটা এখানে দিয়ে দিছি। এটা এখানে দেওয়ার পর এই যে আপনি ওই জায়গায় যে জিমেলটা ইউজ করছেন, এই জায়গাতে সেই জিমেলটা ইউজ করতে হবে। তো আমরা ওই জায়গায় কোন জিমেলটা ইউজ করছি একটু দেখি। এই যে আমরা এই জায়গায় এই জিমেলটা ইউজ করছি, তো এই জিমেলটার উপর টাচ করে এটাকে কপি করবেন। কপি করার পর এই যে এখানে দেখুন যে অথরাইজ জিমেল ডেল অ্যাডমিন জিমেল ডেল, এই যে এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে আপনার অ্যাডমিন জিমেলটা দিবেন। এই যে দেখেন আমার অ্যাডমিন জিমেলটা দেওয়া হয়ে যাওয়ার পর এই যে সেভ আইকনে ক্লিক করবেন। দেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে যাওয়ার পর আবার আমরা বের হয়ে যাওয়ার পর এই যে আবার দেখাই, এই যে মেনু অপশনে এখানে ক্লিক করবো। আবার এখানে ক্লিক করার পর আবার অ্যারো এখানে ক্লিক করব। এবার আমরা ইউজারের জন্য এটা তৈরি করছিলাম সেটাতে ক্লিক করব। ইউজারের জন্য আমরা এটা তৈরি করছিলাম। আবার এখানে চলে আসছে, তো এডিট HTML ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পর এই যে প্রথমে আমরা এখান থেকে দেখেন এখানে কী চেঞ্জ করা লাগবে। এই যে স্ক্রিপ্ট SRC, এখানে যে জিনিসটা আছে, এই যে স্ক্রিপ্ট SRC এগুলো দেখায়। যে এটা দেখতে পাচ্ছেন, এটা কেটে দিয়ে আপনার ব্লগারে যে স্ক্রিপ্টটা থাকবে, ব্লগার না, আপনার মনিটাকে যে স্ক্রিপ্টটা দিবে সেই স্ক্রিপ্টে এটা কেটে দিয়ে আপনার স্ক্রিপ্টটা বসাবেন। বসানোর পর আবার একটু নিচে যাবেন।
ওকে, তারপর একটু নিচে যাবেন, নিচে যাইতে যাইতে এই যে 104 নম্বর লাইনে এই যে ফাইলটা দেখতেছেন কন্টেস্ট, ঠিক এতটুকু ডিলিট করবেন। এতটুকু ডিলিট করার পর এই যে এই জায়গায় আপনার যেই ফায়ারবেস থেকে কোডটা পাইছেন ওই কোডটা এখানে দেবেন। এই যে আমি ফায়ারবেস থেকে যে কোডটা পাইছি ওই কোডটা এখানে দিয়ে দিছি। ওই কোডটা এখান থেকে দেওয়ার পর এবার আসার পর 300 এই যে 339 নম্বর লাইনে শো এই আটটা দেখতে পাবেন। এখান থেকে এটা কেটে দিবেন। এখান থেকে যেটা যা আছে এখান থেকে এটা শো এর পর যে কোডটা আছে ওই কোডটা কেটে দিবেন। ওই কোডটা কেটে দিয়ে আপনার নিজের কোড দিবেন। এই কোডটা কেটে দিয়ে আপনার নিজের কোডটা দেওয়ার পর যেখানে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করবেন। এখানে সেভ আইকনে ক্লিক করার পর আমরা এখানে ব্যাক আসবো। ব্যাক আসার পর যে ভিউ ব্লক, যে ব্লক তৈরি হয়ে গেছে। ব্লক তৈরি হয়ে যাওয়ার পর এবার অ্যাডমিন প্যানেল থেকে কিছু যুক্ত করবেন। তো অ্যাডমিন প্যানেল থেকে কিছু যুক্ত করতে হলে আপনাকে অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পর ভিউ ব্লকে যাবেন, লগ ইন। এবার আপনি এখান থেকে যে জিমেল দিয়ে ওখানে সাইন ইন করেছেন, যে জিমেল যুক্ত করেছিলেন সেই জিমেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে ডাইরেক্ট আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে। তারপর যা এই যে এখান থেকে এগুলো যুক্ত করতে পারবেন। যেখানে যা আছে এখান থেকে দেখে দেখে যুক্ত করবেন আর কি। তো এখান থেকে আমার মিনিভাবে কনফিগ করবেন, কীভাবে এটা দেখাই। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন মিনিভাবে কনফিগ করার জন্য। তারপর চলে যাবেন কত বট ফাদারে। তো আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করি। তো এখানে আসলাম, এখান থেকে একটা নতুন বট তৈরি করব। যে নিউ বট ডাউন at 23, তারপর এটার ইউজার নাম দিতে হবে ডাউন at 23 বট। ওকে, আমাদের বট তৈরি হয়ে গেছে। এবার তৈরি হয়ে যাওয়ার পর এই যে এবার মাই বটে স্ল্যাশ এই যে মাই বট, এর থেকে মাই বটে যাওয়ার পরে যে আমাদের এই বটটা দেখতে পাচ্ছেন। এই বটটা এসে ক্লিক করবেন। এই যে বট সেটিংয়ে ক্লিক করবেন, কনফিগ মেনুতে ক্লিক করবেন, ইনেবল মেনুতে ক্লিক করবেন। ইনেবল মেনুতে ক্লিক করার পর এই যে আপনার যে লিঙ্কটা ওখানে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে ব্যাক আসবেন, আবার বট সেটিংয়ে যাবেন, আর মেনু বাটন কনফিগ মেনু বাটন, এখান থেকে কনফিগ মেনু বাটন অপশনে ক্লিক করবেন। তারপর আবার ইউআরএলটা দিবেন, দেওয়ার পর এবার ওপেন যে কোনো একটা লিখে দেবেন। তারপর এখানে তৈরি আছে। তো এবার আমরা নিচ থেকে যে আমাদের বটের উপরে ক্লিক করি, বটে যাই, ওপেন লেখা আসছে, স্টার্ট। এই যে আমাদের বট রান হয়ে গেছে। এই যে বটের ফাইল, যেহেতু এখানে কোনো ফাইল যুক্ত করেননি তো এখানে কোনো ফাইল দেখাবে না। তো আমরা দেখাই অ্যাডমিন প্যানেল থেকে একটা ফাইল যুক্ত করে। এই যে অ্যাডমিন প্যানেল থেকে প্রথমে একটা স্লাইডার যুক্ত করব। স্লাইডার যুক্ত করার জন্য ওকে একটা জিনিস, ইমেজ পাবেন কত, ইমেজ কীভাবে আপলোড দেবেন এটা জানা দরকার না। তো এবার দেখাই কীভাবে ব্লগারে ইমেজ আপলোড দেবেন। তো এখানে চলে আসবেন, স্লো হয়ে গেছে।
স্লো হয়ে যাওয়ার কারণ আছে। আমরা এখানে draft.blogger.com আপনার আর কি এটা ডিলিট করে দিই। এই যে ব্লগারে আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে যে এখান থেকে যে উপরে এখান থেকে একটু পাশের দিকে টেনে যে ইমেজ আইকন আছে আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজ দেন তারপর যেখানে একটা ইমেজ সিলেক্ট করে দেবেন। তো কোন ইমেজটা সিলেক্ট করবেন আমি দেখাই। আমি যেখানে একটা ইমেজ সিলেক্ট করি, এই যে ইমেজটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এখানে ওকে বাটন দেই। ওকে দেওয়ার পর এই যে এখান থেকে SRC একটা লিঙ্ক পাওয়া গেছে HTTP। এখান থেকে যে সম্পূর্ণ লিঙ্কটাকে আমরা কাট করলাম, কপি করলাম আর কি। এখান থেকে বের হয়ে আসি। এবার আমাদের বটের ইয়াতে যাই, বটের অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেল নাম ছিল ডাউন অ্যাড, এই যে অ্যাডমিন প্যানেল। গুগল সে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে স্লাইডার ইমেজ দেন, আমরা একটা স্লাইডার ইমেজ যুক্ত করবো। স্লাইডার ইমেজ যুক্ত করা হয়ে গেছে, যুক্ত এই যে ফাইল যুক্ত হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের বটে যাব। আজকে মোবাইল কেন জানি স্লো হয়ে গেছে। তো এই যে স্লাইডারে এটা যুক্ত হয়ে গেছে। এভাবে আপনি আনলিমিটেড যুক্ত করতে পারবেন। এই যে অ্যাভেলেবল ফাইলে দিলে অ্যাভেলেবল ফাইল চলে আসবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চান মনিটেক থেকে, টেলিগ্রাম বট থেকে, তাহলে আমাদের কাছ থেকে টেলিগ্রাম বট নিতে পারবেন। আমাদের কাছ থেকে একেবারে স্বল্প মূল্যে টেলিগ্রাম বট নিতে পারবেন, যেই না কোনো কেউ দিবেই না। আমাদের টেলিগ্রাম বটগুলো দেখে নিয়ে আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এই গ্রুপে অ্যাড হলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে, ফ্রি বটের স্ক্রিপ্ট দেওয়া হবে। তো এখান থেকে আমাদের স্ক্রিপ্টগুলো আপনি কালেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের থেকে যে বট ক্রয় করতে পারেন একেবারে কম দামে। আপনি আমার কাছে জাস্ট আইসা বলবেন, ভাই আমি ইউটিউব থেকে দেখে আসছি, আপনি বলছেন কম দামে দিবেন, তারপর আমি আপনাকে দিয়ে দেবো। রেটটাও বলে দিই, রেট মাত্র 480 টাকা আপনাকে দিব। তো আপনি বলতে পারেন তাও বেশি, কিন্তু না ভাই, আপনি যদি অন্যান্য ইউটিউবারের কাছে যান তাহলে মিনিমাম রেট রাখবে 800 টাকা মিনিমাম রেট। তো আশা করি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।